আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে আপনার ভুঁড়ি থাকলে কী কী অসুবিধা হয়। প্রত্যেককে বলেছি আমি আমার ভিডিওতে যে ভুঁড়ি যদি থাকে তাহলে আপনার প্রচণ্ড পরিমাণে আপনার সমস্যা দেখা দিতে পারে। যে লোকের অ্যাবডোমিনাল সমস্যা থাকে তাদের দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ভুঁড়ির সমস্যাও থাকে, মানে ভুঁড়িটা অনেকটা বড়। তার জন্য কী কী ডিসঅ্যাডভান্টেজ আমি এই ভিডিওর মধ্যে বলবো। আর একটাই কথা বলি, এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন ভুঁড়ি আপনাকে কমানো কতটা জরুরি। প্রত্যেক মহিলা হোক বা পুরুষ হোক প্রত্যেকেরই ভুঁড়ি যদি থাকে তাহলে আপনার কিন্তু অনেক অনেক টাইপের রোগের সৃষ্টি হয়, এবং তার থেকে মুক্তি পাওয়ার জন্য ভুঁড়ি কী করে কমাবেন সেটাই আমি বলবো। আর এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন। একটাই কথা বলি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো অসুবিধা হলে কোনো কমেন্টস করলে হোয়াটসঅ্যাপে কমেন্টস করবেন, আমি কমেন্টস দেখতে চাই আপনি দেখেছেন কিনা ভিডিওটা। আর একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না। আর অ্যাবডোমেন বা ভুঁড়ি এই পজিশনটা বড় থাকলে কী কী রোগ আপনার হতে পারে সেগুলো আপনি দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে কথা বলছি বিষয়টা হচ্ছে আপনার অ্যাবডোমেন বড় হলে কী কী ক্ষতি হতে পারে। প্রথম কথা হচ্ছে যাদের অ্যাবডোমেন বড় হয় তাদের গ্যাসের একটা বড় সমস্যা দেখা দেয়। মানে মাসেলসগুলো, অ্যাবডোমিনাল যে মাসেলসগুলো আছে, যে আমাদের পাকস্থলী আছে, তাকে যদি আপনি না মুভ করান, যেটা আমি বলেছি কপালভাতি করতে, একটু মুভ করতে, পেটের ব্যায়ামগুলো করতে, তাহলে কী হলো মাসেলসগুলো আপনার মুভ হয়, ওগুলো বিভিন্ন সেল দিয়ে তৈরি হয়। লিভার ফাংশন আপনার ঠিক থাকে, আপনার পিছনে কিডনি ফাংশন আপনার ঠিক থাকবে, তারপরে আপনার এই স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনগুলো আপনার মেনটেন থাকে। সুতরাং এই ভুঁড়ি যদি আপনি ঠিকমতো মেনটেন করতে পারেন, মানে ভুঁড়ি যদি কমানো থাকে তাহলে কিন্তু এই অ্যাডভান্টেজগুলো আপনি পাবেন। এবার ভুঁড়ি যদি আপনার বেশি থাকে তাহলে কী কী আপনার হতে পারে, গ্যাসের সমস্যা হতে পারে, কোনো কিছু খেলে অ্যাসিড হতে পারে। তারপরে আপনার ধরুন এনলার্জ লিভার, কারো যদি পেটে দিয়ে হাতটা আমি নর্মালি দিয়ে থাকি সোজা করে নিচের দিকে নামায়, যদি দেখছেন এই জায়গাটা উঁচু থাকছে, এই জায়গাটা উঁচু থাকছে ঠিক এরকমভাবে, তাহলে বুঝতে পারবেন আপনার এনলার্জ লিভার আছে, যেটাকে ইংলিশে বলা হয় ইউএসজি করলে ধরা পড়বে হেপাটোমেগালি, যাকে ইংলিশে বলা হয় হেপাটোমেগালি, এনলার্জ লিভার। তো সুতরাং আমার ক্ষেত্রে যদি এরকম সোজা থাকে তাহলে কিন্তু আপনার এনলার্জ লিভার থাকছে না, তাহলে অ্যাবডোমেন বড় হয়ে গেলেই আপনার ভুঁড়ি বড় হয়ে গেলেই আপনার কিন্তু এনলার্জ লিভার একটা প্রমিনেন্ট থাকতে পারে। পাকস্থলীর যে সমস্যা, পাকস্থলী মানে খাদ্য হজম করার যে সমস্যা, তার থেকে আপনি বাঁচার জন্য ভুঁড়ি আপনাকে কমাতে হবে। এবং ভুঁড়ি বাড়লে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনে যে মাসেলসগুলো আছে, এই জায়গাটা লোয়ার অ্যাবডোমেনের যে পার্টটা থাকে, তার থেকে আপনার কনস্টিপেশনের সমস্যা হতে পারে। কনস্টিপেশনের সমস্যা হতে শুরু করলেই আপনার পিছনে ব্যাক স্পাইনগুলো, এই পিছনে যে ব্যাক স্পাইনগুলো, এগুলো অস্টিও ফাইটিক চেঞ্জেস বলে একটা কথা আছে, যদি এক্সরে করে থাকেন, এবং মহিলাদের ক্ষেত্রে আমরা বিশেষভাবে চেম্বারে দেখেছি বা অনেক বয়স্ক লোকদের দেখেছি যাদের পেটের সমস্যা, মানে হজম হচ্ছে না ঠিক মতো, পটি রেগুলার ক্লিয়ার হচ্ছে না, তাদের ক্ষেত্রে কী হয়, এই পিছনের স্পাইনটা, ব্যাক স্পাইনটা, যেটা আমি বারবার ধরে বলেছি, আমরা এই একটা স্পাইনের ছবি আপনাকে দেখাই, এই যে স্পাইনগুলো দেখছেন না, এগুলো ছুঁচুলো হতে শুরু করে, এগুলো ছুঁচুলো, অস্টিওফাইটিক চেঞ্জেস, এগুলো অস্টিওফাইট হয়ে যায়। পেট যদি রেগুলার মতো বড় হয়ে থাকে এই জায়গাটা, তাহলে পেট যদি রেগুলার পরিষ্কার না হয় তাহলে কিন্তু এই হাড়গুলো ছুঁচুলো ছুঁচুলো পার্ট হয়ে থাকে, ছুঁচুলো পার্ট, এটা বলে অস্টিওফাইটিক চেঞ্জেস। অস্টিওফাইটিক চেঞ্জেস হয়ে গেলে আপনার স্পাইনের মধ্যে চাপ পড়ছে, করে পায়ের দিকে জ্বালা করছে, ভারী ভারী ভাব হচ্ছে, এগুলো সমস্যা সৃষ্টি করছে। এবার অ্যাবডোমেন যদি আপনি বড় থাকে তাহলে আপনার কী হবে, মানে হাঁটাচলা করতেও একটু অবস্ট্রাকশন দেখা দেয়, এবং তার সঙ্গে সঙ্গে কী হবে, আপনার গ্রোয়েন যে প্রবলেম, এই গ্রোয়েন প্রবলেম আপনার দেখা দেবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা মেন কাজ, ল্যাটিসিমাস রয়েছে, এই পাশের দিকে মাসেলসগুলো এরকম বড় বড় হয়ে যায়, তাতে আপনার মুভমেন্ট করতেও অসুবিধা হয়। শ্বাসকষ্ট, বেশিক্ষণ হাঁটলে আপনার শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এবং অ্যাবডোমেন বা ভুঁড়ি আপনি যদি কমাতে পারেন তাহলে আপনার এতটাই উপকার হবে আপনি ধারণা করতে পারবেন না। কারণ আপনাকে তো সিঁড়িতে আপ ডাউন করা, ওপরে নিচে করা, উপর থেকে নিচে নামানো, এই পার্টগুলো আপনাকে প্রচণ্ড কষ্টদায়ক হবে যাদের অ্যাবডোমেন বড় আছে। সুতরাং অ্যাবডোমেন বড় হয়ে গেলে আপনি কুঁড়ে হয়ে যান না, কুঁড়ে লোকেদেরই বেশিরভাগই ভুঁড়ি বড় থাকে। আপনাকে কী বললাম, ভুঁড়ি থাকলে আপনার কুঁড়ে হয়ে যান, কিন্তু কুঁড়ে লোকেদেরই বেশিরভাগ দেখা যাচ্ছে ভুঁড়িটা বড়। আইটি সেক্টরে যারা চাকরি করে তারা দেখবেন বড় বুড়ি, ইয়ং ছেলেমেয়েদের দেখবেন এরকম বড় চেহারা, ভুঁড়ি এরকম বড় হয়ে গেছে বসে বসে থেকে। মাংসর দোকানে যারা দীর্ঘক্ষণ ধরে মাংস কাটে তাদের দেখবেন বড় ভুঁড়ি, মিষ্টির দোকানে যারা বসে বসে মিষ্টি তৈরি করে তাদের বড় ভুঁড়ি, তাদের সবই হেপাটোমেগালির এই সমস্যা আছে, লিভার সমস্যা, পেটে হজমের সমস্যা, এই সমস্যাগুলো থাকে। তাহলে আপনি জানতে পারলেন এইগুলো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে প্রথম কথা হচ্ছে পেট বড় থাকলে হার্নিয়ার টেন্ডেন্সি বিশেষ করে দেখা দেয়। হার্নিয়া, এটাকে আমলিকাল হার্নিয়া হতে পারে, অ্যাঙ্গুলার হার্নিয়া হতে পারে, অনেকগুলো হার্নিয়ার সিস্টেম থাকে, এই মাসগুলো আস্তে আস্তে ঝুলতে শুরু করে। সুতরাং আপনাকে ভুঁড়ি আপনাকে কমাতে হবে, তার জন্য দুটো ব্যায়াম আমি দেখাবো, যে দুটো ব্যায়াম আপনি করুন। ভুঁড়ি কমানোর জন্য নৌকাসন অবশ্যই দরকার, সিম্পল নৌকাসন করুন,
ধরতে পারেন, না ধরতে পারেন, হাত দিয়ে অ্যাডজাস্ট করতে পারেন, যেটা আপনার ইচ্ছা করলে দেখুন এই কোর মাসলসগুলো আপনার টাইট হয়ে যাচ্ছে। এটা একটা পার্ট, আর একটা বুক ডনের মতো স্ট্রেচ। এতে কি হচ্ছে, আপনার হাতের যে যেটা বাড়ছে অ্যাবডোমেনটা, ওপরে অ্যাবডোমেন, আপার অ্যাবডোমেন থেকে লোয়ার অ্যাবডোমেন দুটোই আমরা টাইট হচ্ছে। দম নিয়ে এতে আপনার ব্যাক স্পাইনাস টাইট হবে, পিছনে মাসলসগুলো আপনার টাইট হবে, তার সঙ্গে সঙ্গে আপনার অ্যাবডোমেনগুলো টাইট হবে। তো নৌকাসন আর এইটা যদি করতে পারেন, আপনার হাত পা এবং পেটের যে সমস্যা, এনলার্জ লিভারের সমস্যা, পেটে হজমের সমস্যা, গ্যাসের সমস্যা, সমস্ত কিছু থেকে আপনি ভালো থাকবেন। অ্যাবডোমেন আপনাকে কমাতে হবে। তো অ্যাবডোমেন ভুঁড়ি বড় হলে এই ক্ষতিগুলো আপনার হচ্ছে, এবং এই ক্ষতির থেকে ভবিষ্যতে পরবর্তীকালে আরও ক্ষতি হতে পারে। পেটের দিকে লাম্বার স্পন্ডলাইটিস হতে পারে। তার সঙ্গে সঙ্গে আমাদের হজমের প্রক্রিয়ার জন্য আপনাদের এনলার্জ লিভার, স্টোমাকে আপনাদের সেই আপনাকে যেটা বলা হয় স্টোন হয়েছে, কিডনি স্টোন, প্যানক্রিয়াসের সমস্যা, তো বিভিন্ন রকম সমস্যা হতে পারে যদি পেটটা যদি ঠিক মতো না কমাতে পারেন। পেট যদি কমানো থাকে, পেট যদি টাইট থাকে অ্যাবডোমেন, তাহলে আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। এ বিষয় নিয়ে আরও জানতে আরও আমার প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখুন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে আমি কমেন্টস করুন আপনার ভুঁড়ি আছে কিনা, বা আপনার ভুঁড়ি থাকলে কী কী আপনার অসুবিধা হচ্ছে। আর একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ দীপায়ন সামন্ত বাবা বলেছে আপনার বাড়ির ছেলে, কোনো অসুবিধা হলে আমি আছি, আপনাকে হেল্প করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি ভগবানের কাছে। নমস্কার।